তারেক জিয়া নিজেই ফাঁস করে দিচ্ছেন যে বিএনপি দেশ চালানোর যোগ্য না, মুখ ফসকে বের হয়ে গেছে। বুঝে বলুক আর না বুঝে বলুক, বলে ফেলেছেন। এখন আমরা তো বিশ্লেষণ করবই। তারেক রহমান বলেছেন মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্পে যাবে না বিএনপি। এর মানে বাংলাদেশে বড় কোনো উন্নয়ন হবে না, মেগা প্রকল্পে যাবেই না বিএনপি। মাথা ব্যথার ফলে মাথা কেটে ফেলবে। যে মাথা ব্যথা করে কেন, মাথাই রাখবো না। এটা কি কোনো রাষ্ট্রনায়কের বক্তব্য? রাষ্ট্রনায়কের বক্তব্য হচ্ছে কোনো দুর্নীতি হতে দিবে না, আর মেগা প্রকল্পে দুর্নীতি হয় এই কারণে মেগা প্রকল্পে যাবেই না। এ নাকি দেশ চালাবে, এ নাকি রাষ্ট্রনায়ক। আর বিপরীত কথা কি আমরা বলি, জামায়াত ইসলামী হাজার হাজার মেগা প্রকল্প নেবে। কিসের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পদ্মা সেতু, তার চাইতো বড় বড় মেগা প্রকল্প নেবে। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার চাইতে উন্নত। বাংলাদেশে দ্বিতীয় শিল্প বিপ্লব হবে। জামায়াত ইসলামী ক্ষমতা আসলে একটা টাকাও দুর্নীতি হবে না। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে সেই বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, এগুলো সব মিলিয়ে যে পরিমাণ মেগা প্রকল্প, তার চাইতে বড় বড় মেগা প্রকল্প জামাত নিবে, এক টাকাও দুর্নীতি হবে না। এ কথা বলতেই পারে না। এর মানে দুর্নীতি বন্ধ করার কোনো মেকানিজম তারেক রহমানের হাতে নেই, কারণ তিনি নিজেই তো দুর্নীতি করেছেন। তো দর্শক, আনোয়ার টিভির একটা চমৎকার ফটোকার্ড জাতিকে ইমপ্রেস করেছে। দুর্নীতির লাগাম টেনে ধরবে কিভাবে? একটা ঘোড়ার উপর বসেছেন তারেক রহমান, তারপর তার লাগাম টেনে ধরেছেন, ঘোড়ার নাম দুর্নীতি। এর মানে নিজে দুর্নীতি করে দুর্নীতির লাগাম টেনে ধরবে তারেক রহমান। এটা হচ্ছে ফটোকার্ড। তো বিএনপি যে আসলে দুর্নীতি করবে, দুর্নীতি বন্ধ করা যে বিএনপির পক্ষে সম্ভব নয়, বিএনপির যে আদর্শ তাতে যে দুর্নীতি বন্ধ হয় না, এটা তারেক রহমানও জানেন। তিনি নিজেও দুর্নীতি বন্ধ করতে পারবেন না, ছাড়তে পারবেন না, আর তার দলের লোকজনকেও বন্ধ করাতে পারবেন না। প্রমাণ হচ্ছে তারেক রহমান, হ্যাঁ, অতীতে 2001 থেকে 2006 হাওয়া ভবনে বসে কি কি করেছেন এটা তো আছেই, কিন্তু এখন তারেক রহমান ভালোভাবে দল চালাতে চান, এটা আমরা জানি। এখন দুর্নীতির বিরুদ্ধে তার একটা অবস্থান হয়তো আন্তরিকভাবে আছে। অল্প বয়সে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করেছেন, 10% খাম্বা অনেক কিছু হয়েছে, বিদ্যুৎ গুলো খেয়ে ফেলেছেন, সব জায়গা থেকে 10%, যে ওটা ইয়াং বয়সে ছিল। যে এখন ম্যাচিউর হয়েছেন, এখন হয়তো তারেক রহমান বিএনপি যাতে চাঁদাবাজি না করে এগুলো চেয়েছেন। কিন্তু তারেক রহমানের কথায় চাঁদাবাজি একটু কমেছে? বিএনপি কি আদৌ চাঁদাবাজি কমাতে পেরেছে? একটু না। তাহলে কোনো চাঁদাবাজি কমাতে পারেনি। তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো যে তারেক রহমান দুর্নীতি কমাতে পারবেন না, এর কোনো সক্ষমতা তারেক রহমানের নাই। আর এটাই তিনি স্বীকার করলেন যে মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্পে যাবে না বিএনপি। মাথা কেটে ফেলবেন, কোনো ঔষধ নাই, মাথা কেটে ফেলতে হবে। অতএব এমন দলকে, দর্শক, আপনাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, যারা মেগা প্রকল্পে যাবে না তাদেরকে ভোট দিবেন না। কারণ দেশ স্থবির হয়ে পড়বে বিএনপি ক্ষমতা আসলে। দেশে কোনো উন্নয়ন হবে না। ঢাকা বরিশাল মহাসড়ক 6 লাইন দরকার, কুয়াকাটা পর্যন্ত 6 লেন। কিসের 6 লেন করবে? যা আছে ওটা আরো ছোট বানিয়ে ফেলবে। 6 লেন করতে গেলে তো অনেক টাকা লাগবে, দুর্নীতি হবে, অতএব এটা করবে না। আরো বিভিন্ন জায়গায় বাংলাদেশে এয়ারপোর্ট লাগবে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা একটা বিপ্লব করতে হবে, আর অনেক বড় বড় ব্রিজ লাগবে। জামাত ক্ষমতা আসলে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি করবে। আর দ্বিতীয় পদ্মা সেতু এটা কিন্তু একটা মেগা প্রকল্প। তাহলে দ্বিতীয় পদ্মা সেতু ওটা করবে না বিএনপি, কারণ ওখানে দুর্নীতি হবে। আরো বাংলাদেশে যত কোনো ফেরি থাকবে না। জামাত ক্ষমতা আসলে ভোলা বরিশাল সেতু নির্মাণ করবে, এটাও হবে একটা মেগা প্রকল্প। বিএনপি এটাও করবে না। তা ভোলাবাসী, বরিশালবাসী ভুলেও বিএনপি কে ভোট দিবেন না, কারণ তারেক রহমান নিজেই বলেছে এই সেতুটা করবে না। কেন? কারণ কি, ওটা তো মেগা প্রকল্প। কিন্তু জামাত করবে, এবং জামাত করবেই তো করবে। আমিরে জামাত নানান কিছুতে বলেছেন কোনো দুর্নীতি হবে না, তাদের লড়াই এবার দুর্নীতির বিরুদ্ধে। নো দুর্নীতি, দুর্নীতিকে তারা প্রশ্রয় দিবে, একটা পয়সা দুর্নীতি হবে না। রাষ্ট্রীয় টাকা জামাতের এমপিদের দরকার নেই। প্রয়োজনে মোটরসাইকেল আর রিক্সায় চলবে, কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবে না। আর জামাতের এক একজন এমপি প্রার্থীর বাপের টাকার অভাব নাই, নিজের পেশা আছে, এবং নিজে প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন ডেইলি। সরকারি কোনো সুযোগ সুবিধা তার নেওয়ার দরকার নেই। যেমন শিশির মনির কোর্টে দাঁড়ালেই লক্ষ লক্ষ টাকা,
ডেইলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন ডেইলি। অতএব সরকারি এমপির কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে নেওয়ার দরকার নেই। তিনি এমপি হবেন জনগণের সেবা করার জন্য, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য, যথাযথ আইন প্রণয়নের জন্য। তার যে মেধা আল্লাহ দিয়েছে এটা জাতিকে দেওয়ার জন্য, জাতিকে আউটপুট দেওয়ার জন্য। দর্শক, জামাত কোনো দুর্নীতি তো করবেই না, আর সরকারি সুযোগ সুবিধাও নেবে না। আর বিএনপি ক্ষমতা আসার আগেই তারেক রহমানের জন্য, তারেক রহমান আসতে পারবে না অথচ তার জন্য বুলেট প্রুফ গাড়ি রেডি। মানে আপনারা যাকে প্রধানমন্ত্রী বানাবেন, কথিত প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কল্লা দেখবেন মাঝে মাঝে কিভাবে যে বুলেট প্রুফ গাড়ি থেকে কল্লা বের করে আবার ভিতরে ঢুকিয়ে ফেলেছে। জনগণের সাথে মিশতে পারবে না। হাসিনাকে আপনারা দেখেছেন জনগণের সাথে মিশেছে, তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি থেকে বের হবে না। দর্শক, কেমন নেতা দেখেন, কি বলছে, এটা কোনো যোগ্য নেতার কাজ হলো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির অন্যতম নীতি হলো দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া যাবে না, কারণ মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার উন্নয়নে ব্যয় করাই হবে দলের লক্ষ্য। না, আর জামাত কি করবে? জামাত মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো করবেই, আরো মেগা প্রকল্প করবে শত শত। যেমন জামাত ক্ষমতায় আসলে বিদেশিরা মেগা প্রকল্প নিয়ে হাজির হবে যে বাংলাদেশে তারা মেগা প্রকল্প করে দিবে, তারা ঋণ দিবে, তারা তারা সাপোর্ট দিবে। কারণ কি? এখানে মেগা প্রকল্প করতে আর সরকারকে চান্দা দেওয়া লাগে না, রাজনৈতিক দলকেও চান্দা দেওয়া লাগে না। যা শিবির ডাকসুতে ক্ষমতায় এসেছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান টাকার বস্তা নিয়ে এসেছে। চীন শিবিরের হাত ধরে, ডাকসুর হাত ধরে হল নির্মাণ করে দিচ্ছে, চীনমৈত্রী হল। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করেছে। জাস্ট একটা ছাত্র সংসদে শিবির ক্ষমতায় আসার পর এই অবস্থা। আর জামাত বাংলাদেশে ক্ষমতায় আসলে শত শত মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প নিয়ে বিদেশিরা হাজির হবে, যা আমরা করে দিই। কারণ এখানে তো আর কোনো চান্দা দেওয়া লাগবে না, কোনো বাধা বিপত্তির সম্মুখীন হওয়া লাগবে না, এবং সরকারের লোকজন এখান থেকে দুর্নীতি করবে না, সুন্দরভাবে তারা করতে পারবে। তারা ঋণ দিবে, তারা করে দিবে। অতএব বিএনপি দেশকে স্থবির করবে, জামাত দেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবে। তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা একটা অনুষ্ঠানে ইমুতে 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 বলে, অনেক মজা করে বলি আর কি, ইমুতে সার্ভিস দিতে গিয়ে এইসব কথা বলে কন্টেন্ট ক্রিয়েটর তারেক রহমান। তো দর্শক, এখানে যুবদল ও কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন, কানেক্টেড ছিলেন। দেশ গড়ার পরিকল্পনা কি? মেগা প্রজেক্ট করবেন, এটা হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা না, দেশ ধ্বংসের পরিকল্পনা, দেশকে স্থবির করে দেওয়ার পরিকল্পনা। তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময় উন্নয়নের নামে বহু অবকাঠামো হয়েছে, আইটি পার্কের নামে অনেক স্থাপনা হয়েছে, কিন্তু সেগুলো এখন বিয়ে-শাদীর অনুষ্ঠান স্থান হিসেবে পরিণত হয়েছে, উদ্দেশ্য সফল হয়নি। তিনি আরবেন, বিএনপির নতুন কোনো আইটি পার্ক করার পরিকল্পনা নেই, বিদ্যমান স্থাপনা সংস্কার করে প্রকৃতি তরুণ উদ্ভাবক ওই আপনারা উদ্ভাবন করবেন, যা আছে ওগুলো খেয়ে ফেলবেন। আইটি পার্ক তো আওয়ামী লীগের নির্মিত আইটি পার্ক তো বিয়ে শাদীর কাজে ব্যবহৃত হয়, আর বিএনপি ক্ষমতা আসলে ওটা বিয়ে শাদীও করা যাবে না, ওটা বিএনপি তারা ঘুমাবে, ওর মধ্যে বসে মদ খাবে, মাতলামি করবে।